আসসালামু আলাইকুম। আজকে আমাদের রুমের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখেন, এই হচ্ছে আমাদের ভিলা, আর এই হচ্ছে আমি রুম থেকে কেবল বেরোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, যেখানে অনেক মানুষ যায়। এখানে আমরা এই আলবাদা সাতোয়াতে, দুবাই সাতোয়া, এইখান থেকে অনেক মানুষ ওইখানে ঘুরতে যায়। আমি আমার বাইসাইকেল নিয়ে আমি চলে যাচ্ছি। এই হচ্ছে আমার বাইসাইকেল। একদম ফুল বুর্জ খলিফা ভিউ দেখা যায়। দেখেন, ওই যে বুর্জ খলিফা, সুন্দর। যাচ্ছি আস্তে আস্তে। বাইরে এখন 5টা, সাড়ে 5টা প্রায় বাজে। বাইরে প্রচুর রোদ, তারপরেও যাচ্ছি ঘুরতে, দেখতে চারপাশে কত সুন্দর একটা জায়গা। আমি আগে একবারও গেছি ওইখানে, আবারও যাচ্ছি। সেইবার যেইবার গেছিলাম ওইবার ভিডিও করছিলাম না, বাট এইবার যাচ্ছি, এইবার ভিডিও করব। আপনারা সবাই দেখুন। পার হয়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে। আমি এখন পার হব, মানে এই পাশে আবার দাঁড়ায় থাকতে হবে না। অবশ্যই এই পাশে খুব সুন্দরভাবে আমি রাস্তাটা পার হয়ে গেলাম। এই পাশে আর দাঁড়ায় থাকতে হলো না, আস্তে আস্তে রিল্যাক্সেশন পার হয়ে গেলাম। আমার মানে দুবার রাস্তাঘাটে কখনো এভাবে চলা হয়নি সাইকেল নিয়ে। তাও একটু ভয় ভয় লাগে যে কেউ আবার ডাক দিচ্ছে নাকি, সিআইডি আছে এখানে। আশেপাশে সব সময় গাড়ির ভিতর বসে থাকে। অপরাধ করবেন, ছাড় নেই এখানে। আর অপরাধ করবেন না, রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবেন, কোনো বিষয় না। সাইড সুইডি সুন্দর সুন্দর কয়েকটা ভিলা আছে, দেখুন চারপাশটা ওয়াও। এখন যাইতে হবে ওই পাশে। দেখুন কত সিগন্যাল, এই সিগন্যাল সব কটা ক্রস করে তারপরে যাইতে হবে। অবশ্য এখানে আমি দাঁড়াইতে পারবো, এখানে আমার সিগন্যাল দেওয়া লাগবে না, এখানে আমি অটো চলে যেতে পারবো। কিন্তু বাট এখানেও আমার জন্য সিগন্যাল আছে, অসুবিধা নাই। দেখে শুনে রাস্তা সুন্দর করে পার হতে হবে। আর এই কোণারটা আসলে আমাকে সিগন্যাল ঠেসা দেওয়া লাগবে। প্রচুর পরিমাণ সিগন্যাল আছে এই কোণা, প্রচুর পরিমাণ। চারপাশে দেখুন, এখানে ক্যামেরাও আছে, ওই দেখেন সব জায়গায় ক্যামেরা। এখন পড়ে গেছে, আর আমি এখন সুন্দর করে যাইতে পারবো। তাহলে এখানে যে পরিমাণ ফাইন রে বাবা, থ্যাংক ইউ। এখানে একজন আমাকে যাইতে বললো, প্রচুর পরিমাণ ফাইন দেওয়া লাগে। সিগন্যালটা পড়ে গেল, খুব সুন্দর। আসলে দুবাইয়ের রাস্তাঘাট সব নিয়ম শৃঙ্খলার ভিতর। দেখেন সব নয় সিগন্যাল, সব নয় সিগন্যাল, সিগন্যালগুলো অবশ্যই মানতে হবে, না মানলে ফাইন দেওয়া লাগবে। 400 দিরহাম ফাইন। সুন্দর করে চারিপাশটা সুন্দর, দেখেন অনেক সুন্দর। সিগন্যালে যে পড়ে গেল, যে আমাদের কোম্পানিতে একদিন ছুটি আছে, সে একদিন আমি মনে করেন সুন্দর কায়দায় সব জায়গায় ঘুরে ঘুরে ব্লগগুলো বানাই। অবশ্যই আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেশের পতাকা দিয়ে সুন্দর কায়দায় যাওয়ার স্বাগতম জানাই। বিষয়টা জোস। আসলে দুবাই অনেক সুন্দর, এর নিয়ম আইন সব সুন্দর, সব কিছু। আর এর চারপাশে যেসব বাড়িঘর দৌড় আছে, আর বিশেষ করে আরবিরা যেসব ভিলায় থাকে, অনেক সুন্দর, অনেক। চারপাশে দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর। আর এদের গাছগাছালি দেখুন, এসব রিয়েলি রিয়েলি গাছগাছালি, কোনো অবিশ্বাসের কিছু নাই। দেখেন রিয়েলি, একদম রিয়েলি গাছগাছালি। দেখছেন কত সুন্দর করে ডিজাইন করে রাখছে। আর এদের রাস্তা দেখেন কত সুন্দর পরিষ্কার। এদের একটা এসে পাশাপাশি দুটো করে ডাস্টবিন রেখে দিয়েছে, দেখেন রাস্তার সাইডে। একটু পরে একটু, একটু পরে আরেকটা, একটু পরে আরেকটা, সুন্দর সুন্দর। আর রাস্তায় দেখেন, ওইটা রোড, এটা পথচারী রাস্তা, অনেক সুন্দর। এইগুলো কি গাছ বলে আমি আসলে জানি না। আমার বাংলাদেশে মনে হয় তাল গাছ, আমরা তাল গাছ বলি, কিন্তু এইগুলোকে আসলে তাল গাছ নাকি আমি বলতে পারবো না। দেখুন কি ফল এইগুলো। আর এই পাশে এই দিক, যত ভিতরে যাচ্ছিস
এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দেখুন আপনারা। আর বাইরে যে গরম রে ভাই, গরমে ঘাম মুছতে মুছতে শেষ, আর ভিডিও কি করবো বলেন, এই কারণে ক্যামেরার সামনে খুব কম আসতেছে। প্রচুর পরিমাণ গরম, প্রচুর ঘেমে যাচ্ছে। আর এই দেখেন রাস্তাঘাট অনেক সুন্দর, বেশ সুন্দর রাস্তাঘাট, সুন্দর একটা ভিউ দেখবো। আমার পিছনে একটা সুন্দর একটা গাড়ি আছে, দেখুন অনেক সুন্দর, ওয়াও। চলে আসছি আমরা, আর এই সেই কাঙ্ক্ষিত জায়গাটা দেখুন কত সুন্দর। দেখুন সুন্দর চারপাশে, কত সুন্দর একটা মুহূর্তগুলো, অনেক সুন্দর। আমি যাব একটু এখানে সাইকেল ছুঁয়ে সাইডে, আমি দেখে আসবো, কাছে কিনারে যাব, সমুদ্র পানিতে একটু হাঁটবো। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক বাতাস, কিন্তু রোদ, প্রচুর রোদ। রোদের কারণে আসলে মানে ভালোভাবে ভিডিওটাও ধারণ করতে পারতেছি না, এত পরিমাণ রোদ। আর এই সাইকেলটা আসলে এক জায়গায় রাখতে হবে, রেখে আমি নিচে নামে একটু ভিডিও করতে হবে। আসলে আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দাঁড়ান, এখানে আমি নামি, সাইকেল নিয়ে বালুর ভিতর দিয়েই সাইকেল নিয়ে চলে আসলাম। আমরা যাবো আসলে কাছে, সমুদ্র সৈকতের তীরে যাব। এই বালুর ভিতরেই সাইকেল নিয়ে আসলে হাঁটা লাগতেছে, কিছু করার নাই। এখানে দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই সমুদ্র তীরের পাশে। অনেক সুন্দর, এই যে দেখেন সমুদ্রের ঢেউগুলো গর্জন করতে করতে আসতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে এর যে আওয়াজ এত সুন্দর, যা এগুলো বলে আসলে আমি বুঝাইতে পারবো না। এত আজকে মনটা অনেক ভালো লাগতেছে এখানে এসে। আর চারপাশে দেখেন যে কত মানুষ, সবাই এখানে আসছে ঘোরার জন্য আর এই সুন্দর জিনিসটা উপভোগ করার জন্য। সমুদ্র সৈকতে আসলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই সমুদ্র সৈকতে আসলেই এমনি ঠান্ডা বাতাস, খুব সুন্দর পরিবেশ, মনটাও ভালো হয়ে যায়। আসলে আমরা প্রবাসীরা সারা দিন কাজ কাম করে এসে, সারা সপ্তাহ কাজ কাম করে এসে একদিন ছুটি পাই, সে একদিন মনে চায় না যে আসলে ঘুরে বেড়াই, রুমেই বিশ্রাম নিতে মন চাই। তারপরও আপনাদেরকে ভিডিওগুলো রেগুলারলি আপলোড দেই, তো এই কারণে আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি প্রতি সপ্তাহে একদিন ঘুরতে বের হই, আর আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কয়টা ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাই। আর দেখুন এই সমুদ্রর যে গর্জন, যে ঢেউগুলো, সাগরের ঢেউগুলো যে গর্জন শুনে এমনিতেই মনটা ঠান্ডা হয়ে যায়। আর চারপাশের যে বাতাস, ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর। আর এই সিনারিটা এত সুন্দর, অনেক সুন্দর। আসলে এইভাবে বলে বোঝানো যায় না যদি না আসা যায়। এইখানে না, যে কোনো সমুদ্র তীরেই দেখেন, আর যেগুলো ঢেউ আসতেছিল, আর ওই পাশে দেখেন কত সুন্দর একটা বুর্জ খলিফার ভিউ দেখাচ্ছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।